গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে কিন্তু পূর্ণিমা প্লাস হনুমান জয়ন্তী, তো বাড়িতে একটুখানি ছোট্ট করে নিজেই যেরকম পুজো করি সেরকম পুজো করব। আর এই দেখো, এটা হলো আজকে আমার গাছের ফুল। দেখো, অনেক মোটামুটি ভালোই ফুল ফুটেছে, প্রায় ধরো এই এক ঝুড়ির কাছাকাছি। আর এইখানে দেখো কিছু এই যে ওখানে পড়ে গেছে কিছু। আর এই যে আমার এইটা না মানে 12 মাসের শিউলি ফুল গাছ, এই দেখো। ঠিক আছে, মানে অল্প অল্প টবে, বুঝতেই পারছো অনেক তো ফুল হবে না, অল্প অল্প করে আবার ফোটা আরম্ভ হয়েছে। একদম কেটে দিয়েছিলাম, তো এখন আবার দেখলাম ঝাঁকড়া হয়ে উঠে কটা কটা অল্প কটা করে এরকম আরম্ভ হয়েছে ফুল পড়া। ঠিক আছে, আর এই দেখো কালকের জন্য একদম ফল টল এনে রেডি করা, কালকে আবার নীলষষ্ঠী, তো তার জন্য সেগুলোও রেডি করা, মিষ্টি সব সরঞ্জাম নিয়ে আজকে বসেছি এখন পুজো দিতে। তাই ভাবলাম তোমাদেরকে একদম আমার সাথে নিয়ে নিই। আর এই যে তুলসী গাছ, জানো আমি প্রত্যেক পূর্ণিমায় তুলসী গাছ ঘরে এনে পুজো করি। তো এখন এবার পুজোটা স্টার্ট করব। পুজো স্টার্ট বলতে কি বলো তো, এখন আগে তো গোছাতে হবে, গুছিয়ে নিই তারপর। এই দেখো তুলসী গাছ কিন্তু আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো কমেন্টে। দেখো ঠাকুর স্নান করিয়ে চন্দন সব তুলসী টুলসী যা হয় দিয়ে ফুলের মালা পরিয়ে আমার ঠাকুর সিংহাসন সাজানো হয়ে গেছে, এই দেখো। আর এই যে তুলসী, ওইদিকে তো সব গোছানো হয়ে গেছে। এই দেখো ঠাকুরের এখানে 5 রকমের ফল দিয়ে দিয়েছি। আর এই 5 রকম এইখানে মানে 3 রকম দিয়েছি, এটা হচ্ছে রাম ঠাকুরের ওখানে দিয়েছি। আর এমনি মিষ্টি টিষ্টি দিয়ে একটু ফল টল দিয়ে আমার অলরেডি পুজো দেওয়া মানে হয়ে গেছে, প্রসাদ দেওয়া। আর এখন আমি এখানে সিন্নি বানাচ্ছি, এটার মধ্যে ময়দা আর সুজি অলরেডি দিয়ে দিয়েছি। আর এবার এখানে দেবো দুধ। এটা 500 দুধের কাউ মিলের প্যাকেট। তারপরে দিয়ে দিলাম দেখো এই যে নারকেলটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম। আর এই যে কাঁঠালি কলা, এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। আর এটার মধ্যে দিয়ে দিলাম 2টো সন্দেশ। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব। এই যে হয়ে গেছে সিন্নি মাখা। আর এই এক ফোঁটা একটু কর্পূর দিয়ে দিই, এটা দিতে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে এই জল চৌকিটা পেতে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এই সিন্নি, এই রইল তুলসী পাতা আর এই ফুল। আর আমাদের ঠাকুরের সিন্নি সবসময় ঢেকে দিতে হয়, তাই আমি এইভাবে ঢেকে দিলাম। এবারে প্রদীপ, ধূপকাঠি আর এই ধুনো। এই যে সব রেডি করা হয়ে গেছে। তো মোটামুটি আজকের পুজো শেষ এখনের মতন, কারণ হচ্ছে
এরপর শুধু পাঁচালি পরবো, ব্যাস হয়ে যাবে। চলো, তো পুজো তো শেষ, তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা বাড়িতে কিভাবে আজকের দিনটা পুজো করো বা কিভাবে কি করো আমাকে একটুখানি জানিও। কালকে যাব ঘুরতে, তো এখন লাগেজ প্যাকিং হচ্ছে। তো কালকে যেখানে যাব সেটা হলো হচ্ছে মন্দারমণির কাছেই, বেশি দূরে নয়। এটা হচ্ছে শান্তনুদের একটা অফিস ট্রিপ হচ্ছে, তো সেইখানে সব আমরা একসাথে যাচ্ছি, কয়েকটা ফ্যামিলি মিলে। আমরা একটুখানি একসাথে থাকবো, গল্প করব, আড্ডা দেবো, তার জন্য। আর দেখো, তার জন্য এখন প্যাকিং করতে বসেছি, কারণ কালকে ভোর 6টার সময় গাড়ি আসবে। কী নেব না নেবো ভেবেই পাচ্ছি না, যা পাচ্ছি তাই নিচ্ছি। এই যে এখানে বেশ কটা নিয়ে নিয়েছি আমার জামা পোশাক। আর এই দেখো, এদিকে হচ্ছে শান্তনুর, ঠিক আছে। তো যেগুলো পরবো সেগুলো তো আলাদা রেখেছি, কিন্তু এতে তো মনে হচ্ছে না। এখনও দেখো এত বাকি ঢোকানো, মানে লাগেজ গোছানো। আমি জানি না এই ট্রলিটার মধ্যে হবে কি না। আমার মনে হচ্ছে আরেকখানা মানে ট্রলি বার করতে হবে, ট্রলি বা কিছু যাই হোক, কিছু একটা ব্যাগ ট্যাগ কিছু একটা বার করতে হবে। আমাকে শান্তনু বলেছে একটা ট্রলির মধ্যে সব করতে। একটা ট্রলি কি কিছুই হচ্ছে না একটা ট্রলিতে। কোথায় কী নেবো এখন ভেবে পাচ্ছি না। টুকি টুকি অনেক জিনিস, একদিনের জন্য যাই, আর ধরো 2 দিনের জন্য যাই, আর ধরো 15 দিনের জন্য যাই, কিন্তু জিনিসগুলো তো তোমার মোটামুটি একই যায়। তোমার হয়তো জামা কাপড় কম বেশি হতে পারে, সেটা মানলাম, কিন্তু জিনিস তো তোমার একই যায়। কী করে কমাই বলো তো? যাই হোক, মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে। এর মাঝখানে একটু দোকানেও বেরিয়েছিলাম, টুকটাক কিছু বাকি ছিল সেগুলো কেনাকাটা করে আনলাম। আর এইবারে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও অবশ্যই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। ভালো থাকো, সুস্থ থাকো সকলে।